সোশ্যাল মিডিয়ায় জিলাপির সরকারি দাম নিয়ে কথা বলা যে তাইজুলকে নিয়ে হাজারো মানুষ হাসাহাসি করছেন, সেই ভাইরাল তাইজুলের হাসির আড়ালে লুকিয়ে আছে এক নিদারুণ কষ্টের গল্প। আমার মনে কষ্ট তো না পাই, ভিডিও বানাই যখন আমার কষ্টগুলো ভাসবে, আমার মনে আমার চোখ দিয়ে পানি না ধরে, তখন আমি ভিডিওগুলো দেখি মনের ভিতরে আনন্দ দেয় আর কি। তিনি কোনো সাংবাদিক নন, অনেক ভুয়া সাংবাদিকদের মতো নিজেকে সাংবাদিক দাবিও করেন না তিনি, বরং তপ্ত রোদে ঘাম ঝরানো এক নির্মাণ শ্রমিক কুড়িগ্রামের তাইজুল ইসলাম, যার ঘরে রয়েছে অসুস্থ ও শ্রবণ প্রতিবন্ধী মা বাবা আর ছোট ছোট ভাই বোন, এমনকি 8 সদস্যের পরিবারের অভাব দেখে স্ত্রীও চলে গেছেন তাকে ছেড়ে। বিয়ের সাথে বলতে করছিলাম 2-2.5 বছর এক মেয়েকে বিয়ে করছিলাম, 4 মাস সংসার করছিলাম। আমার ফ্যামিলিতে সদস্য বেশি, আইসি ব্যয় বেশি, ওখানে টাকা না ঢুকলে যা কিছু হয় এরকম সবাই তো বুঝতে পারছে না। বউ আমার ডিভোর্স হয়ে গেল। বোকাশোকা এই মানুষটির ভিডিও বানানোর উদ্দেশ্য ভাইরাল হওয়া নয়, বরং নিজ এলাকার দুর্দশার চিত্র মানুষের কাছে তুলে ধরা ও পরিবারের মুখে দুমুঠো ডাল ভাত জোগানোর করুণ আকুতি। তাজু ভাই তো আমাদের মনের কথাগুলো তুলে ধরে, কিন্তু কাজ হয় না, তো ভিডিও বানায় আমাদের। আমি কখনো বলবো না যে আমাদের পেজটাকে ফলো করেন বা আমাকে লাইক দেন, শেয়ার করেন, আমার ভিডিওটা একটা শেয়ার করে দেন, এগুলো কখনো বলবো না। আমাকে ফলো করেন বা শেয়ার করেন আমার পেজে, এগুলো আমার কিছু যায় আসে না। আপনারা করলেও ওকে, না করলেও ওকে, কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে এমন হাজারো তাজু ভাই আছে যাদেরকে আপনারা সাপোর্ট করা অত্যন্ত জরুরি। বিশেষ করে আমরা সাপোর্ট করা জরুরি। আমরা সকলে এদের পাশে থাকলে এরা অনেক দূরে এগোতে পারে। রাজমিস্ত্রির জোগালি হিসেবে হাড়ভাঙা খাটুনি তার নিত্য সঙ্গী। নিজের জীবনের এই সীমাহীন কষ্ট ভুলতেই শখের বশে মোবাইল কিনে ভিডিও তৈরি করেন বলে জানান তাইজুল। ছোটবেলার থেকে আমার মা মাটি কাটে, আমার অনেক কষ্ট। রাজমিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করি আমি। ওই পেশায় এই পর্যন্ত কাজ করতে আসে। একটা মাসে 2500, 1000 টাকা, 500 টাকা যোগে 1.5 বছর 10,000 টাকা জোগাইছি। আর এদিকে সংসারও চালাচ্ছি, চাল ডালও কিনছি, এইভাবে ফোনটা কিনছি আমি। আমরা আসলে অনেকেই এই কাপড় ব্লগার, তারপরে শরীর দেখিয়ে নৃত্য করে, তারপরে শরীর দেখিয়ে হেলে ধুলে কত রকমের ভিডিও, তারা 18+ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে। আমরা সেগুলো দেখি, সাপোর্ট করি, রাতারাতি তারা ভাইরাল হয়ে যায়, তাদেরকে লাইক করি, ফলো করি, হাজার হাজার শেয়ার করি। যারা প্রকৃতপক্ষে সমাজের ক্ষতিগুলো তুলে ধরে তারাই হচ্ছে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর। তারা শরীর দেখিয়ে হেলে ধুলে আপনাদেরকে ভিডিও দিয়ে আনন্দ দেয়, তারা কন্টেন্ট ক্রিয়েটর না, তারা তাদের নিজের স্বার্থ হাসিলে কন্টেন্ট ক্রিয়েট করে, যেগুলোতে আপনাদের ধোঁকা দেয়। কিন্তু এই তাজু ভাইরা আসলে আপনাদের ধোঁকা দেয় না, আমাদের ধোঁকা দেয় না। অন্তত পক্ষে তাদের সাপোর্ট করা উচিত আমাদের। আর আমার বোন না সামনে যাচ্ছে পরীক্ষা দিতে যাবে, সেখানে খরচ দিতে হবে, এরকম করবো না বলে আমি তাড়াতাড়ি ঢাকায় যাবো। তাইজুল যেন বাংলার সহজ সরল প্রান্তিক জনগোষ্ঠীর এক প্রতিচ্ছবি। তাকে নিয়ে উপহাস না করে তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।